আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে নজর দিবেন না, নিচের দিকে কেউ তাকাবেন না। হাদিসের মধ্যে আসছে উলামায়ে কেরামের চেহারার দিকে আপনি যতক্ষণ নেক নজরে তাকায় থাকবেন সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুর গো চেহারার দাম কত দেখেন। এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমগো বলে কাঠদা বানাইছে, কাঠদা বানাইছে, কাঠমোল্লা কয় কে মৌকার ঘরের মৌকা, বুখারাম লোকটা, এর চাইতে বড় বোকা আল্লাহর জমিনে হয় না। হুজুর গো কাঠমোল্লা কয়, সি 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 সি, নাউজুবিল্লাহ বলেন। অনেক যুগের আগের কথা, সে মুসা নবীর যুগের আগের কথা এটা, যেটা আমি এখন শোনাবো। এক রাজা এক রানী ঝগড়া করছে, তো বড় লোকদের ঝগড়া তো লাগে না, লাগলে এটা ভাঙতে দেরি হয়। রাজা কথা কয় না, রানীও কথা কয় না, ঘুমাইতে গেলে একই বিছনায় ঘুমায়, কিন্তু একজন দক্ষিণ দিকে আর একজন উত্তর দিকে শুয়ে থাকে। রাজা মনে মনে কয় এই বোধহয় আমারে ডাক দিব, রানী কয় এই বোধহয় টান দিব, এই টান দিব ডাক দিব কইতে কইতে 3 রাত শেষ হয়ে গেছে। চতুর্থ রাতে হঠাৎ করে শেষ রাত্রে আজানের আওয়াজ রাজার কানে যখন পৌঁছে, রাজার একটু চোখ লাগছিল, সজাগ হয়ে জিজ্ঞেস করে, বেগম ये আজান কিসকা হ্যাঁ? ফজর কা না এশা কা? বিবি এটা কিসের আজান হইল? রাজা যে ঝগড়া করছে মনে নাই, হঠাৎ করে জাগছে তো। রানী কিন্তু আবার ঘুমায় নাই, এটা টাইডুয়ে রয়েছে। রানী মনে মনে কয় 3 দিন পরে আমার জিগায় এটা কিসের আজান। আমি যদি বলি এটা ফজরের আজান, তাহলে স্বামীর কাছে হার মানলাম। স্বামীর কাছে হার মানা জায়েজ আছে? কথা কয় না কে? আমাদের দেশে, এদেশে তো মহিলাদের অধিকার বেশি, মহিলারা পাওয়ারফুল বেশি। আমেরিকার মতো দেশ, তারা সিদ্ধান্ত নিল আমরা মহিলাদেরকে ভোট দেব না। কি মনে করলেন মিয়া? সারা দুনিয়া যেখানে হিলারিকে সমর্থন দিয়ে দিল, সেখানে তারা সিদ্ধান্ত নিল 50 বছর ধরে এই দেশে পুরুষ শাসিত দেশ, এখানে পুরুষেরা চালায়, সেখানে মহিলাকে না আসবে মাঝখান দিয়া। ওরা তো মহিলাকে ভোট দিল না, হিলারি তো ফেল খেয়ে গেল। আর আমাদের দেশে 2 মহিলা এমনভাবে দৌড়ছে, দেশের বাইরে গেলে লোকেরা আমাকে প্রশ্ন করে, তোমাদের দেশে কোনো পুরুষ নাই, খালি লেডিস, জন্ডিস নাই? কে তার উত্তর দিব আমি? কদিন আগে লন্ডন থেকে আসলাম আমি, এবারও আমি পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরে আসলাম। মারহাবা বলেন। লন্ডন থেকে আসলাম আমি মাত্র মাস দেড়েক হলো। লোকেরা প্রশ্ন করে, আপনারা বলেন এই 2 জন মহিলা যতদিন মারা না যাইব পুরুষ প্রধানমন্ত্রী হইব? আমি কেন দোয়া করব মরে যাক? পরে এরা শুনলে আমার বিপদ হইব। আমি জানি জেলখানাত কি কষ্ট, আমার দরকার নাই। বাইসা থাকুক গা আরো 200 বছর কইরা, লুলা মুলা হইয়া যাক গা, এরপর যে না মরে। তারপরে কি হলো শোনেন, এই তেলে এরাই তো থাকবে গুইরা গুইরা। আর যতদিন না দেশে পুরুষ প্রধানমন্ত্রী হবে শান্তিও হবে না, ঠিক কিনা বলে? যাকে মহিলারা প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, তারপরে স্পিকার মহিলা, বড় বড় মন্ত্রী তো মহিলাই। এখন আমার ভয় লাগে বাইতুল মুকরে ইমাম নিয়ে আবার মহিলা হয়ে যায়, যা করে খোদায় মহিলার ফিসরে নুমাজ পইরা মারা যায়। সুবিধার না কপাল, আমাদের কপাল ভালো না তো আসলে। ভাইরা আমার, যাজ্ঞে রাজনীতি করি না, রাজনীতি বুঝি না। রাজনীতি করলে কবে মন্ত্রী হইতাম। আমার কাছে প্রস্তাবও তো আসছিল মন্ত্রী বানানোর লাইগা, আমার কাছে তো প্রস্তাব আসছিল। আমি বলছি আই ডোন্ট লাইক দিস, আমি পছন্দ করি না। মন্ত্রীদের ইজ্জত লিমিটেড 5 বছর, এমপিদের ইজ্জত লিমিটেড 5 বছর, হুজুরগো ইজ্জত কয় বছর? 5 বছর, জীবন ভর। চিল্লায় বলেন মারহাবা। সুতরাং আমারটাই ভালো। কোন মন্ত্রীর কথা এভাবে শুনবেন? কোন মন্ত্রী যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ রহমানির রহিম, আমি ওয়াজ করতে আইছি, মানুষ কইব পাগল।
ঠিক কিনা? তাহলে আমার ইজ্জত তো ওদের অনেক উপরে। এই পর্যন্ত এমন কোনো মন্ত্রী দেখি নাই আমি যে মন্ত্রী রুমে ঢুকছি এরপরে মন্ত্রী চেয়ারে বসা আমি দেখি নাই। মন্ত্রী জানে হে বক্তার মুখ ভালো না, আমি যদি না দাঁড়াই আমার এলাকায় গিয়া 12টা বাজাইতে হইব। এইটাই তো ভালো আমার। আবার দেখছি এক মন্ত্রীরে পুলিশে ডান্ডাদা বাইরে খালো ফালাই দিছে, মানে রাস্তার পাশে ড্রেনের মধ্যে ফালাই দিছে, গেঞ্জি মেঞ্জি ছিঁড়া লাইছে। এটা আগে মন্ত্রী আসিল আর কি, হ্যাঁ অর্ধেকটা ল্যাংডা করে লাইছে। এইটাতে আমি আরো ডরাইছি, আমি কইছি ওইতাম না মন্ত্রী, আমার দরকার নাই, ভালোই তো আছি আলহামদুলিল্লাহ বলেন। রানী কথা কয় না, রাজা রাগ হয়ে গেছে, কে আসিস, আমি শিকারে যাব। সেই এলাকা অনেক দূরের এলাকা, আমি এদিকের কিছু নাম বলে আপনাদের কথাটা বুঝাই দিই। মনে করেন দাউদকান্দির থেকে বাদশা অথবা কুমিল্লার থেকে সরষে দাউদকান্দি ব্রিজের গোড়ায় যখন আইছে তখন হালকা পাতলা একটা লোক, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, হাতে সুন্নতি লাঠি, রাস্তার ঘোড়ার বাদশার ঘোড়ার সামনে দাঁড়ায় বলতেছে, বাদশাহ আসসালামু আলাইকুম। বাদশাহ মনে মনে ভাবছে মন্ত্রী সন্ত্রী হইতো তাহলে আলিকুম সালিকুম কইতাম, এটা তো মোল্লার মতন দেখা যায়, কি আলিকুম কমু, কইল না, চলে গেল বাদশাহ ঢাকার দিকে। এদিকে চলে আসলো আর কি। এখানে যখন আসছে আপনার ওই বাইতুল মোকাররমের দিকে যখন ঢুকবে তখন ওই ভিক্ষুকটাই আবার বাইতুল মোকাররমের কোণার থেকে বাইরে হয়ে বাদশার সামনে দাঁড়ায় বলছে, বাদশাহ আসসালামু আলাইকুম। বাদশাহ মনে মনে ব্যাপার কি, এই লোক তো আমাকে সালাম দিছিল দাউদকান্দি ব্রিজের গোড়ায়, এইটা আবার বাইতুল মোকাররম আইলো কেমনে? না আমি আবার ব্রিজের গোড়াত গেলাম গা, মাথা ঠিক নাই। এই রঙ্গিলা পৃথিবী আমাকে পাগল বানাইলো, পাগল হয়ে গেলাম গা পৃথিবীর জন্যে, আমার মৃত্যুর কথা মনে হয় না। হাদিসে আসছে ডেলি 5 বার মালিকুল মউত আজরাইল আমাকে দেখতে আসে, ডেলি 5। সুবহানাল্লাহ বলেন, সুবহান। আজরাইল আমাকে ডেলি 24 ঘন্টায় 5 বার আমার সঙ্গে সাক্ষাৎ করে চলে যায়। আমি বুঝি না, আমাকে ঘর বাড়ি জমিন বিজনেস ইমারত পাগল করে দিল। তুমি কিছু চাও? না। কেন বারবার সালাম দাও? আপনার সাথে কিছু কথা আছে। কি কথা বলো? বাদশারে তুমি থাকবি উপরে, আমি নিচে, ভাবে কথা হয় না। নেমে আসেন পার্শ্বে, জায়গা আছে, নীরবে নিরালা কিছু বলবো, কিছু শোনাবো। বাদশার মেজাজ গেছে আবার খারাপ হইয়া, আবার খারাপ হইছে। একবার ডিস্টার্ব করছো তো দাউদকান্দি ব্রিজের গোড়াত, আবার এখানে এক গোড়াতে নামতাম, তুমি জানো আমি বাদশা। তখন ঘোড়াটা থারথার করে কাঁপতেছে, ঘোড়া চিনা ফালাইছে। এখন মুসাফির ঘড়ির দিকে তাকায় দেখে ঘড়ির কাঁটা সোজা হয়ে গেছে। বাদশা ভালো করে নজর করে দেখো, আমি আজরাইল তোমার রূহ কবজ করতে পারছি। প্রশ্ন আসতে পারে, আজরাইল কি এভাবে মারতো? ওই যুগে এমনিই মারতো। মুসা আলাইহিস সালামের যুগের আগ পর্যন্ত আজরাইল এভাবেই মারতো, যেমন আপনাকে মারবে, আপনার সামনে এসে পরিচয় দিয়ে দিবে, এই দাঁড়াও আমি আজরাইল। এটা উনলে অর্ধেকটা মরে যেত, বাকিটা যাতা দইদা শীত করে হতো, এরপরে আত্মা বার করে। এটি সিস্টেম ছিল। সিস্টেম চেঞ্জ করতে হবে, নিয়ম পরিবর্তন করতে হবে। সেই জন্যে একটি ঘটনা ঘটে গেল বুখারীতে, এর আলোচনা এভাবে আসছে, আজরাইল আসছে মুসা নবীর রূহ কবজ করতে। মুসা তো কড়া মেজাজের নবী, স্ট্রং মেজাজ, আইসেই সালাম দিছে, সালাম আলাইকুম। আলাইকুম সালাম। কে তুমি? আজরাইল। তো নবী তো ভয় পায় নাই, নবী রেখে আজরাইল টাজরাইল লড়ায়, তুমি আমি এনে ডরাই। ওই কোনার দ্বারায় যদি একজনে কয় এদিকে আয় আমি আজরাইল আইছি, কেরম আরাম লাগবো? হ্যাঁ কইব কি লেগে ওয়াজও আইছিলাম। নবী তো আর ডরার, ওয়ালাইকুম সালাম আজরাইল, তুমি কে লেগে আইছ? রূহ কবজ করতে। এদিকে আসো, আমার সামনে আসো, বসো বসো, সিট ডাউন প্লিজ। আজরাইল বইছে, কোন জায়গাতে রূহ বার করবা?
নবীজি গায়ে আজরাইল রে কয়, মনে করেন আপনার চোখ দা বার করে নিয়ে যাই, চোখ দিয়া যে আল্লাহর নূর দেখেছি, হাত দিয়ে বের করে নিয়ে যাই, হাত দিয়ে যে তাওরীত কিতাব স্পর্শ করেছি, পা দিয়ে বের করে নিয়ে যাই, পা দিয়ে দিয়ে টেটে তুর পর্বতে উঠেছি। আজরাইল কয়, এরম হইলে তো আপনি মরতেন না। এখন আজরাইল একটা কথা কইয়া ফেলাইছে, আর নবী রাগ হয়ে গেছে। কথাটা কি, আমার যে দিকটা খুশি রু বের করে নিয়ে যাচ্ছি, আমার যে দিকটা খুশি, এটা কয়ে সারতারে নাই, মারছে গুসা। এই ওল্লাই করে কি দেয়, মোবাইলটা বন্ধ রাখতারে না। মোবাইল প্লিজ স্টপ প্লিজ। এটা আমার লগে থাকে, এই এলাকার মোল্লা না, হের মাথা ঠিক নেই, অন্য চিন্তা তো আছে। ভাইরা আমার যাকে আমি কথা 15-20 মিনিট আরো বলবো, কষ্ট হবে আপনাদের? আচ্ছা, আমি বলতেছি এবং বলবো। আমি বলে, আপনারা আমার আত্মীয় স্বজন, আপনারা আমার দেশের মানুষ, আমার দোয়াটা আপনাদের জন্য তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আমারে পাইলে বাইরের বিদেশি মৌলবী আনা উচিত না। বিদেশি মৌলবী অযথা আনে। বিদেশি মৌলবী যেই দোয়া আমি করবো, এটা বিদেশি পারবো? তোমার পোলা তোমার জন্য দোয়া করবো, এটা বাইরের মৌলবী কোনোদিন পারতো না মিয়া। না আব্বা, আমার আব্বা বলতেন, নিজের চুলকানি নিজে চুলকাও, মানে একটা পোলারে মাওলানা বানাও। নিজের চুলকানি নিজে চুলকাইলে যেন চুলকানি এনুই আজ যায়। আরেকজনটা হাওলাত করে আনছে নোয়াখালীতে, চুলকাই দে, আল্লাহ চুলকানি ধরছে মাথা থায় কোমরা আতায়। নিজের চুলকানি নিজে চুলকাও, মানে নিজের পোলারে মাওলানা বানাও, দোয়া করলেই কবর আযাব মাপ। আসলে আমি আমার আব্বার কথাগুলি নকল করি। আমার আব্বা ছিলেন যুক্তিবাদী, মানুষেরা অযথা আমারে কয় যুক্তিবাদী। আমার আব্বার কথা, তারপরে আমার টিচারদের কথা, মুফতি দিন মোহাম্মদ খান সাহেবের কথা, আমিমুল ইহসান সাহেবের কথা, ওনারা যখন ওয়াজ করতেন তখন আমি ছাত্র স্টুডেন্ট ঢাকা লিয়ার, আমি কাগজ কলম নিয়ে যাইতাম, আর যখন দেখতাম কথাটা দামি সেটাই লিখে ফেলতাম। আর ওগুলি দিয়ে আমি আজকে চলতেছি, আমার পার্সোনাল কোনো পুঁজি নাই। মারহাবা বলেন। তারপরে কি হলো, এই এত জোরে ঘুষা মারছে, বুখারীতে আসছে, ফাকা আইনি, আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলতেছে, এমন এক নবীর রূহ কবজ করতে পাঠাইছো যে সে ঘুষা মাইরা আমার চোখটারে শেষ করে দিছে। অর্থাৎ এই বাম চোখটারে ঘুষা দিয়া ভিতরেতে বাইরে বার করে লাইছে। নবী তো হাদিস শরীফে আছে, এক একদম নবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 40টি যুবকের শক্তি দান করেছে। তাহলে ঘুষাটা কত জোরে মারছে। ছোট্ট একটা কথা মনে হয়ে গেল, 1 মিনিটে বলে ফেলি। নবীদের গায়ে কত শক্তি। আরবে একটা লোক ছিল শক্তিশালী, তার নাম ছিল রোকানা। রোকানার সাথে আমাদের নবীর একদিন রাস্তায় দেখা হয়েছে। রোকানা জিজ্ঞেস করে, তুমি আবদুল্লাহর ছেলে না? ইয়াস। নবী না? ইয়াস। আমারে চিনোনি? নবীকে তুমি আবার কেডা? আমার নাম রোকানা। তুমি কি করো? আমি পিটাপিটি করি, মারামারি করি, আমারে পয়সা দিয়ে কন্ট্যাক্ট করে নেয়। নবী কয়, কে আর কোনো কাম পাও না? নবী তো এমনই ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তা আমারে থামাইছো কে লেগা? এই তুমি যদি নবী হয়ে থাকো, আমারে জমিনে শোয়াইতে পারবা? নবী বললেন, যদি পারি। তুই কি মুসলমান হবি? এবার ডরাই গেছে আগামী সোমবারে। কারণ এই ধরনের কথার ওখানে কি কেউ বলার সাহস পায় নাই যে যদি পারি। এমন লোক নাই তো আরবে। এই সোমবার দিন পর্যন্ত জন্মের খাওয়া খাইছে, গোস খাইছে, মাছ খাইছে, ঘি খাইছে, গু খাইছে, সব খাইছে। সোমবারে তেল টেল মালিশ করে ময়দানে ফাল ফারে পারে ফল, তেল টেল মালিশ করে গেছে।
খালি ভাল ফারে মানুষ জমছে। রোখানার সাথে আব্দুল্লাহর পোলার আজকে কুস্তি, আজকে বোঝা যাবে হক কোথায় বাতিল কোথায়। নবীজির খবর নাই। একজন সাহাবীকে বলে, নবী গো আজকে না সোমবার। সোমবার তাতে কি হয়েছে? কে বেটা তো তেল মালিশ করে ফাল ফরতেছে। নবীকে আহারে আহারে এখনো সে ভুল করলো। সে হাদিস শরীফে আসছে, নবী হাঁটলে সাহাবীরা দৌড়াইতো, নবী দৌড়াইলে সাহাবীরা কি করতো? ওই দিন নবী কদমটা একটু ঘন কদম দিছে আর কি, একটু জোরে জোরে হাঁটতেছে। গিয়া দেরি করে নাই, বাম হাতে ঘাড়ের মধ্যে দইরা, বাম হাতে ঘাড়ে দইরা খাড়া করে লাইছে, খাড়া করে আস্তে করে চাইরে দিছে। নবী ইচ্ছে করলে মেরে ফেলে দিতে পারতেন। নবী কি মানুষ মারতে আসছে না বাঁচাইতে? এদেশে মানুষ মানুষকে মারে কেন? মুরগির বাচ্চা জবে করতে মায়া হয়, মানুষ জবে করতে মায়া হয় না। দেশ কবে ভালো হবে আমি জানি না, কবে ভালো হবে দেশ। এই ওয়াজ নসিহত যদি না হইতো, স্বাধীনের পরে মানুষ জানোয়ার হয়ে যেত। এই ওয়াজ শুনতে শুনতে অনেক যুবকেরা ভালো হয়ে গেছে এবং নামাজি হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে, পানি টানি নাইলে সোজা করছে, জ্ঞানজন ফিরছে তো পাবলিক জায়গায়। কিরে রুকানা, আব্দুল্লাহর পোলা তো তোরে মানুষই মনে করে না, বিলের বাচ্চার লাইন একটা আসার দিল রে। রুকানা কয়, আব্দুল্লাহর পোলা যখন আমাকে টার্গেট করে আমার দিকে এগুচ্ছিল, তখন আমি দেখছি অদ্ভুত একটা পাওয়ার তার সঙ্গে আসতে, সেটা আমি দেখছি। সুবহানাল্লাহ। আর বাম হাতটা ঘুরায় যখন আমার ঘাড়ের দিকে আনতেছিল, আমি দেখছি আঙ্গুলের আগা ফেটে আগুন বের হয়ে আসতেছে। কোনো কোনো মনে আসছে রুকানা মুসলমান হয়েছে, কোনো কোনো মনে হয়েছে হয় নাই। তবে একটা কাজ হয়েছে, আমি রেজাল্টটা বলবো, শোনার পরে আমি দেখবো কত জোরে সুবহানাল্লাহ কইতারেন। 1000-এর মতো কাফের ওই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে। এখন আমি আলাদা একটা হিসাব দিতে চাই। আমি এই রিসার্চ গবেষণা করে যদ্দূর বুঝছি, অন্য হুজুরগুলোকে আমার কথার মিল না হইতে পারে, তো মিলবে হুজুর যদি হুজুর হয়, লেখাপড়া যদি ভালো করে থাকে। সব নবীদের 40 জনের পাওয়ার দিছে, আমাদের নবীকেও 40 জনের। কত আমি বলে দেই, সমস্ত নবীদেরকে 40 করে দিলে, যত নবী পৃথিবীতে আসছে সমস্ত 40 গুলো একত্রিত করে যেই শক্তি হবে, সেটা আমার নবীর গায়ে দেওয়া হয়েছে। আজরাইল ঘুষা খাইয়া কানা চোখ লই আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ আমি আর আজরাইল থাকতাম না। আল্লাহ কয় কি হয়েছে? চোখ দেখো না, বদলাই দাও আমারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আজরাইল রে আমি তোমার চক্ষু ভালো করে দিলাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কোনো কাজ করতে কয়দিন টাইম লাগে? হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, কানাডারে হাসপাতালে নিছে, আল্লাহ কইছে ভালো হইয়া যা, সেকেন্ডের মধ্যে। তোমার ক্যাপাসিটি বৃদ্ধি করে দিলাম, কৌশল বাড়াই দিলাম, হিকমত বাড়াই দিলাম রে। এতদিন তুমি মানুষের সামনাসামনি যা রুকবজ করতা, আজকে থেকে সামনাসামনি আর যেতে হবে না, তুমি মানুষের রুকবজ করবে, মানুষ অনেক সময় তোমাকে দেখবে না যাও। এই নতুন সিস্টেম চালু হয়ে গেল, কিন্তু আগে তো সামনাসামনি গিয়ে মারত। জিবরিল রে মুসা রে যায় কও কেন ঘুষা দিল? যে গাদার পৃষ্ঠে চড়িয়ে আমার নবী মুসা মানুষের কাছে কালেমার দাওয়াত দেয়, ওই গাদার গায়ের লোমের সমপরিমাণ হায়াত আমি তার বৃদ্ধি করে দিলাম। এটা কি একটা শাস্তি হইল? হায়াত বাড়লে শাস্তি হয়? এটা এক ধরনের শাস্তি মিয়া। যারা বেশি হায়াত পাইয়া বইয়ে রয়েছে খালি কোহায়,
গ্রামের লোকেরা কয় মরে না কে, বেশি হায়াতের দরকার। আর হায়াতের মধ্যে যদি কোনো বুজুর্গি থাকতো তাহলে সবচেয়ে বেশি হায়াত দিতেন মুহাম্মদুর। কত দিলেন আমাদের নবীকে? এটা একটা বয়স হইল? আমি কি আমার কথাবার্তা বুঝাতে পারি? এ বৃদ্ধ বয়সে পারতেছি? জিবরিল এসে গেল, নবী ভালো হইছে, অনেকদিন বাঁচবেন। কি হইছে রে? গাদার পৃষ্ঠের লোমর পরিমাণ সময় হায়াত আল্লাহ বাড়াই দিছে। সঙ্গে সঙ্গে মুসা নবী সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান দেয়ার বলে, জীবনাহীন রে আল্লাহ না আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ না প্রতিটি বন্দার মনের খবর রাখে। আমার মনের খবর রাখে না? কে লেগে ঘুষা দিছি বুঝে না? বলেছি চোখ দিয়ে নূর দেখেছি, বলেছি হাত দিয়ে তৌরাত স্পর্শ করেছি, বলেছি তুর পর্বতে উঠেছি। আজরাইল যদি বলতো যে আল্লাহর প্রেমের সমুদ্রে ডুব দিয়া আপনি এইসব কথা বলতেছেন, মুসা নবী আপনার আল্লাহ যেইভাবে বলে সেইভাবেই রু কবজ করব, আমি রাগ হইতাম না, কোনোদিন ঘুষা দিতাম না। কত বড় সাহস! জিবরিল রে আমার আল্লাহরে গিয়া কয়ো, কেউ যদি কথা বলার সময় আমার আল্লাহর নাম উচ্চারণ না করে মন চা আমি তাকে মেরে ফেলে দেই। সাহস কত! আমার যে দিকটা খুশি, আমার রাগ উঠছে, ঘুষা মারছি। আল্লাহ বুঝে না কেন ঘুষা দিচ্ছি, কেন আমার এত বড় শাস্তি দেয়? আল্লাহ আমার ভুল হয়ে গেছে, এই যে একটা শব্দ ভুল হয়ে গেছে, এটার দাম কত জানেন? এই কথাটা আল্লাহ কইছে, আমার বান্দা যখন কইব আমার ভুল হয়ে গেছে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি সব গুনাহ মাফ করে দেব। মুসা রে সাজদার থেকে মাথা তোলো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বাদশার রু কবজ করে ওখান থেকেই চলে গেল। একজন মুমিনের রু কবজ করে, এটাও বলে ফেলি, আল্লাহর ওলি মসজিদের বারান্দায় তাসবিহ পাঠ করতেছে, আজরাইল পেছন দিক দিয়ে গিয়া সালাম দিছে। ওই যুগের কথাই এটা। সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই বাড়ি কি আপনার? ইয়েস। আপনি বাড়িতে যাবেন একটু? ওদের বাড়িতে লোকজন আছে না, আমার কিছু কথা ছিল। ওলি আল্লাহ কয়, আপনি কি ক্ষুধার্ত? আপনার খাবারের প্রয়োজন? তাহলে আমি যাই। না না, আমি কম খাই। ও তো বাড়িতে যাইতে বলেন কেন আমাকে? মুসাফির রে, এই বাড়ি আমারে পাগল করেছে, রঙিলা বিল্ডিং আমারে পাগল করেছে। আমি মসজিদে আসার সময় কম পাইছি, তাহাজ্জুদের সময় চলে আসি, মসজিদের বারান্দায় বসে থাকি, আজান হইলে ইমাম আসলে ভেতরে প্রবেশ করি, সুন্নত পড়ে অপেক্ষায় বসে থাকি, ফরজ পড়ি, বারান্দায় চলে আসি, বারান্দায় চলে আসি, জিকির আজকার করি, আল্লাহর জিকির করি। এভাবেই চলছে আমার অনেক অনেক বছর ধরে। আমার জীবনের রুটিন এইভাবে চলছে। কেন রে তুমি বারবার আমাকে বাড়িতে যাইতে বলো? বাড়িতে যাবেন না, ভালো করে নজর করে রাখেন, আমি আজরাইল আপনার রূহ কবজ করতে আসছি। সঙ্গে সঙ্গে আল্লাহর মুমিন বান্দা ডেকে বলে, আমাকে একটু সময় দাও। বললাম বাড়িতে যান, আবার এখন আবার সময় চান। আমি বললাম বাড়িতে দেখা করে আসেন, এখন চান কেন? মুসাফির রে, আজরাইল রে, বাড়ি যাওয়ার জন্য নয়, তোমার পরিচয় জানার সঙ্গে সঙ্গে আমার ওযু নষ্ট হয়ে গেছে, আমাকে একটু সময় দেবানি, আমি ওযু করব, 2 রাকাত নামাজ পড়ব। ডানে সালাম ফিরায় রে, বাম দিকে যখন সালাম ফিরাবো আমার রুহটা কবজ করে নিও, আমি তোমাকে নিষেধ দিব না। দুধের বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে যেভাবে মায়ের বুক জড়িয়ে ঘুমিয়ে যায়, এর চাইতে আরো বেশি আরামে আল্লাহর ওলির রূহ কবজ করে আজরাইল চলে যায়।